শুধুমাত্র কি কলকাতা রাস্তাঘাট একেবারেই নয়, কারণ জমা জলে কিন্তু ভাসলো একাধিক সরকারি বেসরকারি হাসপাতাল, ভাসলো মেডিকেল কলেজ পর্যন্ত। এসএসকেএম এর সেখানে তো ওয়ার্ডের ভেতরে জল, বিপর্যস্ত পরিষেবা, চরম দুর্ভোগে পড়লেন রোগীরা। লজ্জা লাগছিল, বলে কিনা উড়িষ্যায় এমসে নিয়ে যেতে হবে ট্রিটমেন্ট করতে। বুঝুন, আমার এখানে বেঙ্গলে অল ইন্ডিয়ার মধ্যে পিজি হসপিটাল নাম্বার 1। এই ছবিটা এসএসকেএম হাসপাতালের, যে হাসপাতালকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের কোনো শেষ নেই। অথচ মঙ্গলবার সেই হাসপাতালেরই হাল দেখুন। পরিষেবা ছিঁড়ে দেখলে কে বলবে বলুন তো এটি সুপার স্পেশালিটি হাসপাতাল? হাঁটু পর্যন্ত জল, অ্যাম্বুলেন্স এই জল ঠেলেই এগিয়ে আসছে। শুধু অ্যাম্বুলেন্স না, স্ট্রেচার এই জলের মধ্যে দিয়েই আসছে। আমরা কার্ডিওলজি বিভাগের সামনে এবং তার পাশেই গাইনোকোলজি বিভাগ রয়েছে, এবং গাইনো বিভাগে শুধুমাত্র জল নয়, ভেসে বেড়াচ্ছে গ্যাস সিলিন্ডার। সদ্যজাত শিশুদের কোলে নিয়ে অসহায়ের মতো ঘুরছেন মায়েরা। নোংরা জলে রীতিমতো হাবুডুবু খাচ্ছে এসএসকেএম হাসপাতাল। পর্যন্ত জল উঠে গেছে, ভর্তি হয়ে গেছে একদম। সকাল থেকে আমরা শুধু জলেতে যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে আমাদের। বাচ্চা নিয়ে যাওয়া আসা, তো এটা সমস্যার সমাধান করলে একটু খুবই ভালো হয়। আমরা পেশেন্ট যারা ভর্তি আছি তাদের বাড়ির লোক রাত ভোর ঘুমায়নি, সারা রাত অসুবিধা হয়েছে। উডবান ব্লক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় উডবান ব্লক উদ্বোধন করলেন। সেখানে তিনি জানালেন প্রাইভেট হসপিটালকেও টেক্কা দেবে এসএসকেএম হাসপাতাল। এখানে তারপরেও হাসপাতালের এই যে রোগীর পরিবারের যে এইভাবে তাদের যাতায়াত করতে হচ্ছে, সেই ছবিটা বদলালো না। এটাই কি সুপার স্পেশালিটির পরিষেবা? কলকাতা শহরের প্রণালীর কোনো মৌলিক পরিবর্তন করতে পারেনি। ভবিষ্যতের কথা চিন্তা করে দূরদৃষ্টি সম্পন্ন কোনো প্ল্যান নিয়ে সেটাকে বাস্তবায়িত করতে পারেনি। তা ছিল, সেটারই প্যাচওয়ার্ক করে চালিয়ে যাচ্ছে। এই সরকারটা তো আসলে ফেসিয়ালের সরকার। প্রত্যেকটা হসপিটালের গেটে নীল সাদা রং করে দিয়েছে, কিন্তু ভেতরে কোনো কিছুর পরিবর্তন করতে পারেনি। যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কি আদৌ বোঝেন যে মানুষের এই দুর্গতি হলে কি করণীয়, এবং যাদের দুর্গতি আগাম সূচনা থাকা সত্ত্বেও তার ব্যবস্থা না নেওয়ার কি পরিণতি? দায়িত্ববোধহীন কিছু মানুষ ক্ষমতায় বসেছেন, তার জন্য প্রকৃতপক্ষে আমরাই দায়ী। আমরাই তো সময় দায়িত্ববোধহীন মানুষকে ক্ষমতায় বসিয়েছি, তাই দুর্ভোগ আমাদের ভুগতে হচ্ছে। একই অবস্থা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালেরও। চিকিৎসা পরিষেবা নিতে এসে ভোগান্তির সঙ্গী। এসএসকেএম কিংবা কলকাতা মেডিকেল, সরকারি হাসপাতাল যেন নরকের গুলজার। আর কবে নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন রোগীরা? রিপাবলিক বাংলা। যেমনটাই আমরা লাগাতার ছবি দেখছিলাম যে যেভাবে একের পর এক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে, এবং সেখানেই কিন্তু বানভাসী কলকাতা অঘটন পর্যন্ত ঘটেছে। মঙ্গলবার ভোররাত থেকে যেভাবে টানা বৃষ্টি হয়েছে, এবং তার যে কিন্তু এই পরিস্থিতি। আর সেখানেই কলকাতার রাস্তা আমরা কি দেখলাম, ভেলা ভাসলো, বোট চললো। এক রাতে বৃষ্টিতে একেবারে কলকাতা বেহাল হয়ে পড়লো। অনেকটা যেন ঘাটালের মতন পরিস্থিতি তৈরি হলো এই কলকাতাতে। আর তাই কেউ তো বলছেন যে মাস্টার প্ল্যান হয়নি বলেই রাগে নাকি কলকাতা এসে পড়েছে ঘাটাল। আর কলকাতা তো এবার মাস্টার প্ল্যানের দাবিও উঠছে। এই ছবিটা ঘাটালের, এটা ভাবলে বড্ড ভুল ভাবছেন। এই ছবিটা শহর কলকাতার। শহর জুড়ে শুধুমাত্র জল আর জল, কোথাও কোমর পর্যন্ত, কোথাও বা বুক সমান। দীনেন্দ্রনাথ স্ট্রিটে জলে ভাসতে দেখা গেল বোট, আর সেই বোটে করেই ভেসে গন্তব্যে পৌঁছচ্ছেন শহরবাসী। প্রাণ হাতে নিয়ে জল ঠেলে কোনো রকমে পৌঁছনো। খান্নার গৌরী বাড়িতে আবার যাতায়াতে ব্যবহার করতে দেখা গেল কাঠের পাটাতন। এই ছবি এতদিন রাজ্যবাসী ঘাটালে দেখেছেন, এবার সেই ছবি ধরা পড়ল মহানগরীতে। তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেবেন? এবার কি কলকাতা মাস্টার প্ল্যান হবে নাকি? কলকাতাই তো যে ঘাটাল হয়ে গেছে, এখন দুটোকে মিলিয়ে মিশিয়ে নতুন করে কোনো প্ল্যান করতে হবে। এতদিন তো আমরা ঘাটালের কথা শুনতাম, ঘাটাল ডুবে আছে, এখন তো কলকাতাই দেখলাম ঘাটাল হয়ে গেছে। এটাই তো তৃণমূল এর সবচেয়ে বড় কৃতিত্ব।
বারবার প্রতিশ্রুতির পরেও কেন একই ছবি? একটা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা? তারপরেও কেন দায় দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? 10 বছর আগে যিনি কলকাতাকে লন্ডন বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন, সেই মমতার শহর আজ যেন ভেনিস। লন্ডন তো হলোই না, উল্টে দিকে দিকে ঘাটালের মতো হাল। এটাই কি উন্নয়নের চেহারা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।